আজ এক ধান্দাবাজের জন্মদিন। ভারতীয় ক্রিকেটের এক স্বার্থপর অধিনায়কের জন্মদিন। 2021 সাল। তখন ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ রবি শাস্ত্রী। একের পর এক ম্যাচে খেলতে নামছে ভারত, কিন্তু কোথাও গিয়ে যেন সেই একই ছন্দপতন। বিশেষজ্ঞ থেকে শুরু করে ভক্তদের সকলেরই কপালে ভাঁজ, তবে কি কোনো বদল প্রয়োজন? সেই দিনটাতে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলি বুঝেছিলেন তার ঠিক কি করণীয়। ধান্দাবাজ লোকটা সেটাই করলেন। হেড কোচের পদ থেকে সরিয়ে নিলেন রবি শাস্ত্রীকে, আনা হলো রাহুল দ্রাবিড়কে, আর ব্যাস মুহূর্তেই সমালোচনার ঢেউ ধেয়ে এলো সৌরভের দিকে। কেউ বললেন এই লোকটা বেশি বোঝে, কেউ কেউ তো আবার এটাও বললেন সৌরভ নাকি এক্ষেত্রে নিজের স্বার্থ দেখছেন, ধান্দা দেখছেন। কয়েকটা মাস পেরোতেই তাকে নিয়ে যেভাবে কাটাছেঁড়া হলো, পেপার মিডিয়ায় হেডলাইন হলো, তা বোধহয় চাইলেও ভুলে যাওয়া যায় না। তৎকালীন সময় বোর্ড আর সিলেক্টররা চেয়েছিলেন সাদা বলের ফর্মেটে কোনো একজনই ক্যাপ্টেন থাকুক, আর বিরাট কোহলি নিজে থেকেই টি-20 ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছিলেন, আর সেই জন্যই তাকে বলা হয়েছিল ওডিআইটাও ছেড়ে দিতে, তাতে দলের ভালোই হবে। ভক্তরা বলেন এরপর বোধহয় অভিমানেই সব ফর্মেটের ক্যাপ্টেন্সি থেকে নিজেকে সরিয়ে নেন বিরাট। আর ক্রিকেট ভক্ত থেকে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে অনেকের কাছেই ভারতীয় ক্রিকেটের ভিলেন হয়ে ওঠেন ওই ধান্দাবাজ লোকটা। তবে একটা সংখ্যার মানুষ বিশ্বাস করেছিলেন সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের জন্য যখন কিছু করছেন, তাহলে তা দলের ভালোর জন্যই করছেন। বিশেষজ্ঞদের অনেকেই বুঝেছিলেন ক্যাপ্টেন্সির চাপেই হয়তো 22 গজে বিরাট ভালো ফর্মে নেই, নিজেকে মেলে ধরতে পারছেন না সেভাবে, আর সেক্ষেত্রে রোহিত শর্মা অধিনায়ক হলে সব দিকটাই রক্ষা হবে। হলো ঠিক তাই। বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর একদিকে যেমন ভারতীয় ক্রিকেটে, বলা ভালো বিশ্ব ক্রিকেটে এক আদর্শ অধিনায়ক হয়ে উঠলেন রোহিত শর্মা, তেমনি ভারত ফিরে পেল তার রান মেশিন বিরাট কোহলিকে। একের পর এক ম্যাচে 22 গজে বিরাটের দাপিয়ে বেড়ানো দেখে সমালোচকরা সেদিন বুঝেছিলেন ধান্দাবাজ লোকটা কেন এই পরিবর্তনটা এনেছিলেন। তবে সোনায় সোহাগা লাগা বোধহয় তখনও বাকি। এই ধান্দাবাজ লোকটার হাত ধরেই রাহুল দ্রাবিড় কোচ হয়ে ভারতীয় টিমে এসে যোগ দিলেন, আর তারপর দলের চেহারাটাই যেন বদলে ফেললেন। এবারে হয়তো অনেকেই বলবেন 2023-এর বিশ্বকাপ ভারতের ঘরে আসেনি। হ্যাঁ আসেনি, কিন্তু একটু ভেবে বলুন তো, বিশ্বকাপ 2023-এর ময়দানে সবচেয়ে নজর কাড়া পারফরমেন্স কোন দলের ছিল? জানি উত্তর হবে টিম ইন্ডিয়ার। যদি ধরেও নি ভাগ্য বলে আদতে কিচ্ছু হয় না, তবুও ওই ফাইনালের একটা ম্যাচ বাদ দিয়ে বাকি সমস্ত ম্যাচেই মেইন ইন ব্লু ছিল ফুল ফর্মে, তাই সবকটা ম্যাচেই জয় এসেছিল ভারতের ঝুলিতে। তাছাড়া ফাইনালে হারতে গেলেও তো ফাইনাল অবধি পৌঁছতে হয়, তাই না? তবে এবারে সেই ফাঁকটাও আর রাখলেন না দ্রাবিড়। ভারতের ঝুলিতে এলো বিশ্বকাপ 2024-এর ট্রফিটা, আর যথারীতি এই সমস্ত জয়ের নেপথ্যের নায়ক রাহুল দ্রাবিড়, আর তাকে ভারতীয় দলে যুক্ত করেছেন ওই ধান্দাবাজ লোকটাই, হ্যাঁ সৌরভ গাঙ্গুলি। সেদিন যারা আগে পরে কিছু না ভেবেই বলেছিলেন সৌরভ গাঙ্গুলি এততে ধান্দাবাজ তাই এসব করছেন, সত্যিই তিনি ধান্দাবাজ। তাই এত এত সমালোচনার পরও সেটাই করে গিয়েছেন যাতে করে ভারতীয় ক্রিকেট টিমের ভালো হয়। আসলে সৌরভ গাঙ্গুলি তো সেই মানুষটা যিনি লর্ডসের বুকে টি শার্ট উড়িয়ে বুঝিয়ে দিয়েছিলেন এবার থেকে বিশ্ব ক্রিকেটে ভারতের পতাকা উড়বে। হ্যাঁ, সৌরভই তো সেই যিনি গোটা একটা জেনারেশনকে রাত জেগে ক্রিকেট দেখতে শিখিয়েছেন। আসলে একটা দুটো বছরের ক্রিকেট দেখে সৌরভ গাঙ্গুলিকে বোঝা সম্ভব নয়। তবে হ্যাঁ, লোকটা কিন্তু সত্যিই ধান্দাবাজ। তার ধান্দা ওই একটাই, কি করে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠ আসনে জায়গা করে দেওয়া যায় ভারতীয় ক্রিকেট টিমকে। শুভ জন্মদিন মহারাজ। আমাদের চাওয়া ওই একটাই, ভালো থাকুক ভারতীয় ক্রিকেটের এই ধান্দাবাজ লোকটা।